চলুন সবার আগে আমি আপনাদের একটি গল্প বলি, যে গল্পটা হয়তো আপনি এর আগে অনেকবার শুনেছেন। আর সেটা হলো একটি সিংহ এবং খরগোশের গল্প। কিন্তু আজকের এই গল্পটা একটু টেকনিক্যাল, তাই এটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। একটি জঙ্গলে অনেক রকমের পশু ছিল, আর জঙ্গলে একটি অনেক রাগী সিংহ ছিল। ওই সিংহ প্রতিদিন জঙ্গলের মধ্যে থেকে কোনো না কোনো একটি প্রাণীকে শিকার করে নিয়ে খেয়ে নিত। আর এর ফলে ওই জঙ্গলে থাকা প্রতিটা প্রাণী সবসময় ভয়ের মধ্যে থাকত। আর জঙ্গলের অন্য প্রাণীগুলো ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং জানতো না। তারা কেবলমাত্র অ্যাজাম্পশন এবং প্রচলিত বিশ্বাসের উপরেই চিন্তা করত। আর এরপরে ওই জঙ্গলের সমস্ত প্রাণীগুলো মিলে একটি সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন একটি লটারি করা হবে, আর ওই লটারিতে যার নাম বার হবে তাকে ওই সিংহের কাছে যেতে হবে। এর ফলে বাকি অন্য প্রাণীগুলো জঙ্গলে শান্তিতে থাকতে পারবে। আর এই কথাটা জঙ্গলের প্রতিটা প্রাণী মেনে নেয়, আর এটা সিংহও মেনে নেয়। আর এরপর থেকে প্রতিদিন লটারির মাধ্যমে একটি কাগজ বার করে নেওয়া হতো, আর ওই কাগজে যার নাম থাকতো সে ওই সিংহের কাছে চলে যেত, আর সিংহ তাকে মেরে খেয়ে ফেলতো। আর এভাবেই একদিন লটারিতে নাম চলে আসে একটি খরগোশের। আর ওই খরগোশটা মরতে চাইছিল না। ওই খরগোশটি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংটা জানতো। এই কারণে ওই খরগোশটি সমস্ত অ্যাজাম্পশন এবং প্রচলিত বিশ্বাসগুলোকে নিজের মধ্যে থেকে দূর করে দেয়। আর এরপরে ওই খরগোশটি চিন্তা করে এই সিচুয়েশনের মধ্যে অ্যাকচুয়াল ট্রুথ কী কী, এখানে এমন কী কী আছে যেটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। খরগোশটি চিন্তা করতে থাকে এবং ধীরে ধীরে ওই সিংহের কাছে যেতে থাকে। আর রাস্তাতে ওই খরগোশটি একটি কুয়ো দেখতে পায়। খরগোশ যখন কুয়োর ভিতরে দেখে তখন খরগোশটি ওই কুয়োর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। খরগোশটি মনে মনে চাইছিল ওই সিংহটি যেন মরে যায়। আর এই কারণেই খরগোশটি ভাবে যদি কোনো রকমভাবে ওই সিংহটি এই কুয়োর মধ্যে লাফ দেয় তাহলে সিংহটি নিচে থাকা জলের কারণে সিংহটি জলে ডুবে মারা যাবে। এরপরে খরগোশটি ভাবে আমাকে তো মারা যেতেই হবে, কিন্তু যদি আমি কোনো রকমভাবে ওই সিংহটিকে কুয়োর কাছে নিয়ে আসতে পারি আর সিংহটিকে যদি এই কুয়োতে ফেলে দিতে পারি তাহলে হয়তো আমার জীবনটা বেঁচে যাবে। আর এই গল্পে এরপরে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন। অর্থাৎ ওই খরগোশটি সিংহের কাছে গিয়ে বলে, মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কারণে দেরি হয়ে গেছে কারণ রাস্তাতে আপনার থেকেও বড় একটি সিংহের সঙ্গে দেখা হয়েছিল, আর ওই সিংহটি আপনার জন্য অনেক খারাপ কথা বলছিল। ওই সিংহটি বলছিল তোমাদের রাজা অনেক ভীতু, সে তো ইঁদুরের মতো বেঁচে থাকে, তার মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে লড়াই করে দেখাক, আমি তাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দেব। এই কথাটা শুনে ওই সিংহটি অনেক বেশি রেগে যায়, আর ওই খরগোশটিকে বলে আমি তোমাকে তো পরে খাবো, তার আগে আমি ওই দ্বিতীয় সিংহটির সঙ্গে লড়াই করে আসি। এরপরে ওই সিংহটি কুয়োর কাছে চলে আসে, আর কুয়োর ভিতরে যখন দেখে তখন কুয়োর ভিতরে থাকা শান্ত জলে ওই সিংহটি নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। আর সিংহটি সেটাকে অন্য আর একটি সিংহ মনে করে, আর এরপরে অনেক বেশি রাগের সঙ্গে চিৎকার করে। আর কুয়োর মধ্যে আওয়াজ ইকো হয়ে নিজের আওয়াজ ওই সিংহটি আরও জোরে শুনতে পায়। আর এটা হলো ফিজিক্সের একটি নিয়ম। আর এরপরে সিংহটি বেশি কিছু না ভেবে কুয়োর মধ্যে লাফ দেয়, আর ওই খরগোশের প্ল্যান অনুযায়ী ওই সিংহটি মারা যায়। এখন খরগোশের জীবনটা বেঁচে গেছে, কারণ ওই খরগোশটি প্রচলিত বিশ্বাস এবং অ্যাজাম্পশনের উপরে নির্ভর করে নয়, বরং ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং অনুযায়ী চিন্তা করতে জানত। দেখুন, চিন্তা করার দুটো পদ্ধতি আছে। প্রথমত হলো অ্যানালজি থিঙ্কিং, আর দ্বিতীয় হলো ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। অ্যানালজি থিঙ্কিংয়ের অর্থ হলো অন্য মানুষের নকল করা, অর্থাৎ ভিড়ের মধ্যে চলতে থাকা, সমাজে প্রচলিত বিশ্বাসগুলোকেই সত্য মেনে নেওয়া। আর এই থিঙ্কিংটা হলো অনেক সহজ, আর এই কারণেই পৃথিবীর 99% মানুষ এই থিঙ্কিংটাকেই ফলো করে। অন্যদিকে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংয়ের অর্থ হলো ব্রেকিং ডাউন প্রবলেমস টু দি কোর ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ সমস্যার গভীরে গিয়ে তার গোড়া পর্যন্ত পৌঁছানো। আর এই কাজটা মোটেও সহজ নয়, আর এই কারণেই পৃথিবীর কেবলমাত্র 1% মানুষ এই প্রিন্সিপালটাকে ফলো করে। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংয়ের প্রথম নিয়ম হলো প্রবলেমকে ডিটেলসে ডিফাইন করতে হবে, আর বারবার কেন জিজ্ঞেস করে তার ফান্ডামেন্টাল পর্যন্ত পৌঁছাতে হবে। আর এটা 4-5টা লেয়ার পর্যন্ত ডিপ হতে পারে, কিন্তু আপনি ফান্ডামেন্টাল ট্রুথ অবশ্যই পাবেন। 2002 সালে ইলন মাস্ক প্রথম রকেট পাঠানোর পরিকল্পনা করে, আর ওই সময় সবথেকে বড় চ্যালেঞ্জ হলো রকেট কেনার মূল্য অনেক বেশি ছিল, কারণ কোনো কোম্পানি সম্পূর্ণ রকেট তৈরি করে না। অনেকগুলো কোম্পানি থেকে কম্পোনেন্ট কিনে নিয়ে এসে সেগুলো অ্যাসেম্বল করে রকেট তৈরি করা হয়। এছাড়া ওই কোম্পানিগুলো আরও ছোট ছোট কোম্পানির কাছ থেকে ছোট ছোট পার্টস কিনে নিয়ে এসে সেগুলো তৈরি করে। আর এভাবেই অনেক লম্বা একটি চেন তৈরি হয়ে আছে, আর এই চেনের মধ্যে প্রত্যেকটা কোম্পানি নিজের প্রফিট মার্জিন এবং ট্রান্সপোর্ট কস্ট যোগ করে নেয়। আর এই কারণেই রকেটের দাম এত বেশি বেড়ে যেত। আর এই সমস্যার সমাধান বার করতে গিয়ে ইলন মাস্ক স্পেসএক্স কোম্পানি শুরু করে দেয়। আর স্পেসএক্স আজ ওদের কোম্পানির 80 to 90% কম্পোনেন্ট নিজেই তৈরি করে। আর এই সেম টেকনিকটা উনি টেসলাতেও ব্যবহার করেন। ইলন মাস্ক বলেন যখন উনি টেসলা তৈরি করেন তখন উনি দেখতে পান ব্যাটারির দাম অনেক বেশি,
অর্থাৎ প্রতি 1 কিলোওয়াট ব্যাটারির জন্য প্রায় $600 খরচ হয়ে যেত, যে কারণে ইলেকট্রিক কার কোনোভাবেই পপুলার হচ্ছিল না। কিন্তু যখন ইলন মাস্ক এই প্রবলেমটাকে ফার্স্ট প্রিন্সিপালের নজরে দেখে, তখন ইলন মাস্ক একটি সলিউশন খুঁজে পায়। অর্থাৎ একটি ব্যাটারি তৈরি করতে কি কি প্রয়োজন হয়, ইলন মাস্ক এই সমস্যার একদম গভীরে পৌঁছে যায়। ইলন মাস্ক দেখতে পায় লিথিয়াম, কোবাল্ট, অ্যালুমিনিয়াম, নিকেল এবং পলিমারের কম্বিনেশনে একটি ব্যাটারি তৈরি হয়। আর কি হবে যদি এই সমস্ত মেটেরিয়ালগুলো লন্ডন মেটাল এক্সচেঞ্জ থেকে ডাইরেক্ট হিউজ পরিমাণে কিনে নেওয়া হয়, আর কোনোভাবে এই সমস্ত কিছুকে অ্যাসেম্বল করার একটি স্মার্ট পদ্ধতি খুঁজে বার করা হয়, তাহলে তখন ব্যাটারি এত বেশি সস্তা হয়ে যাবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। অর্থাৎ বারবার কেন জিজ্ঞেস করে যে কোনো সমস্যার গভীরে পৌঁছিয়ে তার সমাধান খুঁজে বার করাকেই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলা হয়। যেমন একটি ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলিং বই লেখার জন্য কি প্রয়োজন, আর এটাকে যদি আপনি কোর ফান্ডামেন্টাল পর্যন্ত ভাঙেন, তাহলে ওই বইয়ের মধ্যে ভালো চ্যাপ্টার থাকতে হবে। ভালো চ্যাপ্টার কিভাবে তৈরি হবে? অবশ্যই সেখানে যদি ভালো প্যারাগ্রাফ লেখা থাকে। আর ভালো প্যারাগ্রাফ কিভাবে লেখা যাবে? অবশ্যই ভালো সেন্টেন্স লিখে। আর ভালো সেন্টেন্স কিভাবে লিখতে হয়? তাহলে সেটা হবে ভালো কিছু শব্দের কম্বিনেশনে। তাই আপনাকে ফোকাস করতে হবে ভালো থেকে ভালো ওয়ার্ডস চুজ করার দিকে, তাহলেই আপনি একটি বেস্ট বই লিখতে পারবেন। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলে আপনাকে সত্যিকে ভালোবাসতে হবে, কেবলমাত্র চিন্তাকে নয়। আপনার কাজ হলো সত্যকে খুঁজে বার করা, কেবলমাত্র ওপিনিয়ন খুঁজে বেড়ানো নয়। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং কাজ করে ফান্ডামেন্টাল ট্রুথের উপরে, এমন একটি সত্য যেটা জায়গা সময় অনুযায়ী পরিবর্তন হয় না। যেমন মাধ্যাকর্ষণ শক্তি। আপনি এই মাধ্যাকর্ষণ শক্তিতে বিশ্বাস করেন অথবা না করেন, এটা সবসময় কাজ করবে। আপনি আজ জন্মগ্রহণ করেন অথবা 1960 সালে, আপনি কলকাতাতে জন্মগ্রহণ করেন অথবা লন্ডনে, যে কোনো জায়গা যে কোনো সময় এটা সত্যি থাকবে, আর এটা সবসময় অ্যাপ্লাই হতে থাকবে। অন্যদিকে আপনার ওপিনিয়ন সময় এবং পরিবেশ অনুযায়ী পরিবর্তন হবে। ফান্ডামেন্টাল ট্রুথ ইন্ডিপেন্ডেন্ট হয়, আর এটা সবসময় সত্যিই থাকে। আর ইলন মাস্ক এটাই করার চেষ্টা করে। সমস্ত রকমের প্রচলিত বিশ্বাস এবং অ্যাজাম্পশনকে নিজের ভিতর থেকে দূর করে দিয়ে প্রতিটা পরিস্থিতিতে ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ এর একমাত্র সত্যি কোনটা, এখানে এমন কি আছে যেটা কখনোই পরিবর্তন হতে পারে না। যেমন আমার ব্যাটারির প্রয়োজন, আর এটাকে পরিবর্তন করা যাবে না, কারণ সেটা হলো আমার অবজেক্টিভ। অন্যদিকে লিথিয়াম, কোবাল্ট, অ্যালুমিনিয়াম এবং পলিমারকে সঠিকভাবে যুক্ত করলেই ব্যাটারি তৈরি হয়ে যাবে। এটা ফিজিক্স এবং কেমিস্ট্রির একটি ল, এটাও পরিবর্তন হতে পারে না। অর্থাৎ এই দুটো জিনিস পরিবর্তন করা সম্ভব নয়। প্রথমত আমার ব্যাটারির প্রয়োজন, আর দ্বিতীয়ত এই সমস্ত জিনিসগুলোকে একত্রিত করার ফলে ব্যাটারি তৈরি হয়ে যাবে, আর বাকি সব কিছুই পরিবর্তন করা সম্ভব। যখনই আপনি কোনো পরিস্থিতিতে ফার্স্ট প্রিন্সিপালকে ব্যবহার করবেন, তখন কিছু জিনিস ভায়োলেট করা সম্ভব হবে না। বাকি সব কিছুকে আপনি আলাদা আলাদাভাবে যুক্ত করে দেখুন, তাহলে আপনি এমন এমন সমাধান খুঁজে বার করতে পারবেন যে আপনি নিজেই আপনার ফ্যান হয়ে যাবেন। যে মানুষ ফান্ডামেন্টালকে বুঝতে পারবে, সে আবিষ্কার করতে পারবে। যেমন একটি মাস্টার শেফ রান্নাঘরে থাকা ইনগ্রিডিয়েন্টকে কম্বাইন করে হাজারো রকমের ডিশ তৈরি করতে পারে। একইভাবে একটি মিউজিক কম্পোজার 7টি সুরকে ব্যবহার করে লাখো রিদম তৈরি করতে পারে। ফার্স্ট প্রিন্সিপালের অর্থ হলো কোনো একটি জিনিস সম্পর্কে যে সমস্ত পপুলার বিলিভ আছে, সেই সমস্ত কিছুকে সাইড করে দিয়ে বেসিক ফান্ডামেন্টাল ট্রুথের উপরে চিন্তা করতে হবে। নিজের স্কিনকে গ্লোয়িং এবং স্মুথ তৈরি করার জন্য প্রচলিত বিশ্বাস হলো এটাই যে এর জন্য আপনাকে দামি ক্রিম ব্যবহার করতে হবে। কিন্তু যদি এই সমস্যাটাকে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং অনুযায়ী দেখা হয়, তাহলে বুঝতে পারবেন আপনার স্কিন অনেকগুলো সেল দিয়ে তৈরি হয়েছে। আর যদি এই সেলের স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে আপনার ডায়েট চেঞ্জ করতে হবে। আর এখানে এই খাবারই হলো ফান্ডামেন্টাল ট্রুথ। অর্থাৎ যে খাবার আপনার পেটে পৌঁছাবে, সেই খাবার দিয়েই আপনার স্কিন সেল তৈরি হবে, আর ওই স্কিন সেল দিয়েই আপনার স্কিন তৈরি হবে। আর এই সেম লজিক ওয়েট কম করার ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। ওজন কম করার ফান্ডামেন্টাল ট্রুথ হলো ওজন তখনই বেড়ে যায় যখন আপনার শরীরে ক্যালোরি বেশি প্রবেশ করবে আর আপনি কম ক্যালোরি বার্ন করবেন। তাই যদি আপনি আপনার ক্যালোরি ইনকে কম করে ক্যালোরি আউটকে বাড়িয়ে তুলতে পারেন, তাহলে আপনি আপনার ওজন কম করতে পারবেন। তাই আপনিও আপনার সমস্যাগুলোতে যদি এই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংকে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার সমস্যাগুলো খুব সহজেই আপনি সমাধান করে ফেলতে পারবেন। এছাড়া এই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি এমন কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন যে আইডিয়াগুলো আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।